হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এইটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো সকাল সকাল উঠে পড়েছি, দেখো ভাতও বসিয়ে দিয়েছি, কারণ তোমরা সবাই জানো দাদাভাই সকালবেলা বেরায়। আর এখানে শাশুড়ি মা বেরিয়ে পড়েছেন দেশের বাড়ি যাবে বলে। আর এদিকে তোমার দাদাভাই আসছে, মাকে বাসে তুলে দেবে। আর এখানে মা ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে যাবে বলে। এই যে চলো ব্যাগগুলো দিয়ে আসি। এই যে দাদাভাই ব্যাগগুলো সাইকেলে তুলে নিচ্ছি। আর মাও চলে এসছে, তো যাচ্ছে মাকে বাসে তুলে দেবে। তো এতদিন শাশুড়ি মা ছিলেন, চলে গেলেন। তারপরে আমি সকালে যে অর্জুন গাছের ছাল ভিজিয়েছিলাম তার জলটা খাচ্ছি। আর ভীষণ কষা জলটা। আর এটা খেলে কিন্তু অনেক শরীরে উপকার। আর কী কী উপকার সেটা তোমাদের পরে বলবো। আর এই চলো তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই। আর এইখানে রান্নাবান্না করেছি, কাটুয়া ডাঁটা দিয়ে ঘন্ট বানিয়েছি, ডাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আর এইখানে মাছের ঝালটা করে নিয়েছি, শাটিং মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। তো রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে আমি ঘরের কাজ, সমস্ত কাজ সেরে নেব। আর আজকে মায়ের আসার কথা, মানে আমার মায়ের আসার কথা। আর এখানে রান্নাবান্না সারার পর তোমার দাদাভাই বেরিয়ে যাওয়ার পর মিষ্টুর চিড়েটা করে নিচ্ছি, মিষ্টুকে খাওয়াবো বলে। আর এখানে বড় মেয়ে খেয়ে নিচ্ছে, আর এখানে মিষ্টুকে খাওয়াচ্ছি। আর এখানে মা এসে গেছে। মা এসে যাওয়ার পরে বিছনা টিছনা ধরে গুছিয়ে নিচ্ছি। আর ওইটা আমার মা, তোমরা সবাই দেখলে। আর এইখানে আমি সব বিছনাপত্র সব গুছিয়ে নিচ্ছি, বিছনাপত্র গোছানো হয়নি। তো মায়ের সাথে গল্প করতে করতে বিছনাটাও গুছিয়ে নিচ্ছি। আর বড় মেয়েকে পড়াতে এসছে তার মিস, সে পড়ছে। আর ছোটো মেয়েও খেলছে। আর মায়ের সাথে গল্প করতে করতে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। তো তোমরা অনেকেই বলো যে আমি ঘরে নাইটি পরে থাকি। তো লোক ঘরে নাইটি পরবে, শাড়ি পরবে না তো কী পরবে? ওয়েস্টার্ন ড্রেস আর চুড়িদার পরে কাজ করবে? যারা বলে তারা কী কারণে বলে আমি বুঝতে পারি না। অনেক ব্লগই আছে যারা আমার মতো নাইটি পরেই কাজ করে, তো সেগুলোকে তোমরা দেখবে, তাহলেই বুঝতে পারবে। তো দেখো আমার বিছনা গোছানো হয়ে যাওয়ার পরে দু মেয়ে মায়ের সাথে কথা বলছে, খেলা করছে। আর এইখানে আমার বিছনা টিছনা সব গোছানো হয়ে গেছে, ঘর তো পরিষ্কার হয়ে গেছে। আর দেখো বাইরে কিন্তু আজকে ভীষণ রোদ উঠেছে আর প্রচুর গরম, মানে এত তাপছে, মানে
গাছ টাছগুলোও পুড়ে যাবে মানুষের সঙ্গে, এত গরম। তো এখানে আমার স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তো পুজো দিয়ে দিচ্ছি, ঠাকুরকে ধূপ জ্বালিয়ে দিলাম, খেতে দিয়ে ফুল টুল সাজিয়ে দিয়ে। এখানে আমি নমস্কার করে নিচ্ছি। তো দেওয়ার পর চলো সবাই খেতে বসে গেছি, এখানে খাবো বলে মিষ্টু মাম্মামকে খাওয়াচ্ছি, আর মাও খেতে বসে গেছে। মা খেতে বসবে, মায়ের ফোন এলো বলে মা আবার উঠে গেল। আর এখানে মামা খেতে খেতে 24 বার জল আনতে গেছে, জল খাবো বলে। আর ফ্রিজের ঠান্ডা জল বলো বাচ্চাকে দেওয়া উচিত, ও সেই ঠান্ডা জলই খাবে, যতবার বলবো খাস না ততবারই খাবে। তো এখানে মা বসে গেছে খাবে বলে, তো মাও খেয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ সবাই খাচ্ছি আমরা। এখানে খাওয়া দাওয়ার পরে মায়ের কাছে 2 মেয়ে বসেছিল, এই যে মা 2 মেয়ে বসে আছে। আর যে একটা খুব ভাইরাল গান উঠেছে না, টেঙ্গে টেঙ্গে, তো ওই গানে খুব নাচছে, এই যে দেখো টেঙ্গে 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 টেঙ্গে। হ্যাঁ, ছোটো মেয়েটা খুব বদমাস, যেটা দেখবে সেটা কপি করবে। যাই হোক, তো এই যে বসে আছি মা আমি মেয়েরা, চলো একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে পড়ি আর একটু গড়িয়ে নিই। এবার ঘুম টুম থেকে উঠে যাওয়ার পরে 2 মেয়ে দেখো খেলনা বাটি নিয়ে বসে গেছে, 2 মেয়ে এখন রান্না করছে আর বারবার ওর দিদাকে দিচ্ছে চা খাও, খাবার খাও। আর বিকেলবেলা রাতের বেলা ভাবছি অনেক দিন বিরিয়ানি খাওয়া হয়নি, তো চিকেন তো নিয়ে কী দিয়ে বিরিয়ানি বানাই, তো পরে বলছি তোমাদের সঙ্গে সেটা, তো কী দিয়ে বিরিয়ানি বানাবো। তো চলো চাল নিয়ে নিয়েছি, চালগুলো ধুয়ে ভিজিয়ে নিই। তো ভেজানোর পর এই যে চালগুলো ধোয়া হয়ে গেছে, ধুয়ে চলো ভিজিয়ে নিই। দেখো চালগুলো ভেজানো হয়ে গেছে আমার, সুন্দর করে ধুয়ে ভিজিয়ে না রাখলে বিরিয়ানি ভালো হয় না। আর এদিকে মা মেয়েকে খাইয়ে দিচ্ছে, আর এখানে আমি বিরিয়ানির সমস্ত কিছু কেটে নিয়েছি। আর এখানে আমি ছোলা বাদাম ভিজিয়ে নিচ্ছি, আমি শুধু ভুলে যাই, তাই জন্য ছোলা বাদামটা ভিজিয়ে দিচ্ছি, তোমার দাদাভাই রোজ সকালবেলা খায়। আর এই দেখো ভিজিয়ে নিচ্ছি। তো ভেজানো হয়ে গেছে, তো বুঝতেই পারছো কিসের বিরিয়ানি করব তোমরা দেখে, ডিম আলুর বিরিয়ানি করবো, মানে ডিমের বিরিয়ানি করবো। তো সব মশলাপাতি নিয়ে নিয়েছি, আর এখানে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এভারেস্টের বিরিয়ানি মশলা দিয়ে করবো, কোনো গোটা মশলা দেবো না। তো এখানে ডিম সিদ্ধ করে ডিমটা ভেজে নিচ্ছি, আর আলুগুলোও ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজের পর আদা রসুনগুলো দিয়ে ভালো করে কষে নেবো। আদা রসুন লঙ্কা, আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করি না, কারণ আমার মা গুঁড়ো লঙ্কা খেলে আমার মায়ের পেট ব্যথা আর অম্বল হয়। আর দিয়ে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে সানরাইসের বিরিয়ানি মশলায় জিরে ধনে সবই থাকে, আমি আলাদা করে আর কিছু দিচ্ছি না, ওটাই দিয়ে ভালো করে কষে নিচ্ছি। কষে নেওয়ার পর আলু ডিমগুলো দিয়ে দেবো, তারপরে টক দই দিয়ে দেবো ফেটিয়ে একটুখানি, তারপর ভালো করে কষে নেবো। আর এইখানে যে স্টার অ্যানিসটা আছে সেটা ভালো করে গুঁড়িয়ে দিয়ে দিলাম। আর এভারেস্টের বিরিয়ানি মশলা তো দিলামই একটু, দিয়ে তারপরে আলু ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে কেওড়া জল আর রোজ ওয়াটার তেজপাতা দিয়ে দেবো, এই যে জলটাও দিয়ে দিলাম। দেওয়ার পর কষিয়ে এবার একটু জল দিয়ে ফুটতে দেবো। তো ঢাকা দিয়ে দিচ্ছি। তো চলো ডিম আলুটা হয়ে গেছে, এবার এখানে ভাত বসিয়ে দেবো বিরিয়ানি, জল গরম হয়ে গেছে। আর এখানে চাল দিয়ে দেবো, এবারে নুন দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, আর একটা স্টার অ্যানিস দিয়ে দিচ্ছি। স্টার অ্যানিসের গন্ধটা কিন্তু ভীষণ ভালো। আর এখানে সন্ধ্যাবেলা আমি পড়তে বসে গেছি, ওকে পড়াতেই রান্না করছিলাম। আর দেখো এখানে ভাত হয়ে গেছে, চলো ভাতটা ফ্যানটা জ্বালিয়ে দিই।
80% মতন ভাতটা আমার হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। আর এখানে আমি ভাতটা অর্ধেক তুলে রেখেছি থালার মধ্যে, দেখতেই পাচ্ছ দুটো থালায়। আর চলো একটু ঘি দিয়ে দিলাম, দেওয়ার পর এবার একটু মশলাগুলো দিয়ে দেবো। বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। আমি কিন্তু কোনোখানে গোটা মশলার ব্যবহার করিনি, আর ডিম বিরিয়ানি তো খুব সাদামাটাভাবেই করেছি। আর হলুদও দিয়েছি, তোমরা এরকম করে খেয়ে দেখো, খুব কিন্তু ভালো লাগবে খেতে। আর একটা লেয়ার দিয়ে দিলাম ডিমের, তারপরে আবার আমি ভাত দিয়ে দেবো। মোট আমি 2টো লেয়ার দেবো। এই যে ভাতগুলো দিয়ে দেবো, মা ভাতগুলো দিয়ে দিচ্ছে। তো দেখো ভাত দেওয়া হয়ে গেছে, আবার বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো। দেওয়ার পর ডিমের তরকারিটা দিয়ে দেবো, ডিম আলুটা গ্রেভিটা তো হয়ে গেছে। এখানে আমি একটু রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি, কেওড়া জল আর দেবো না। দেখো হয়ে গেছে। তো চলো এবার আমি ভাপে বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পর এবার আমি রায়তা বানিয়ে নিচ্ছি, তারপরে সবার খাওয়া দাওয়া হবে। শসা, টক দই, গোলমরিচ, চিনি আর নুন দিয়ে ভালো করে মেখে নেব।